নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে জবা ফুল দিয়ে চা বানিয়ে দেখাবো। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। তবে অনেক কিছু রোগের থেকে এটা নিরাময়ের একটা খুব উপকারী ওষুধও বলা চলে। তো এভাবে আপনারা মাঝে মধ্যে জবা ফুলের চা বানিয়ে খেতে পারেন। তো কিভাবে বানাচ্ছি জবা ফুলের চা সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। তো যেহেতু জবা ফুল দিয়ে চা বানাবো, তো জবা ফুল তো লাগবেই। তো এরকম 6 থেকে 7টা আমি জবা ফুল নিয়ে নিয়েছি। তো জবা ফুলটা আমার খুব বেশি লাল নেই, দেখেই বুঝতে পারছেন, কিছুটা সাদা সাদা ভাব আছে। আর এটা আমার বাগানের জবা ফুল। তো আপনারা যেটা খুব লাল থাকে সেই লাল জবাটাই নেবার চেষ্টা করবেন। আর যদি এরকম জবা ফুল থাকে তাহলে একটু ফুলের পরিমাণটা বেশি দেবেন। তো এভাবে সবুজ অংশটা আমি ছাড়িয়ে দিলাম, আর এক একটা পাতাকে এভাবে ঠিক ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। তো এইভাবে ছাড়িয়ে নেব, আর মাঝের যে অংশটা আছে এইটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে আমি ফেলে দেব। তো এই আগের ফুলটার আমার ঢুকে গেছে, দেওয়া হয়ে গেছে। তো এটাকেও ঠিক ছাড়িয়ে আমি ফেলে দিলাম। এভাবে সমস্ত জবা ফুলকে আমি বলে দিচ্ছি, যেহেতু আমার ফুলের রঙটা সেরকম নেই তাই আমি ফুলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর একটা সসপ্যানের মধ্যে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তো এই সসপ্যানের মধ্যে বানাবো, তো এটার মধ্যেই আমি সমস্ত ফুলগুলোকে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই ধুয়ে নেবেন ভালো করে, কারণ নোংরা থাকে ফুলের পাতার উপরে, অনেক পাপড়িগুলোর উপর। তো এইভাবে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দিলাম। এবার কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি 3 কাপ পরিমাণ করব, আপনারা পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। 2 কাপ দিলাম, 3 কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 কাপ মেপে জল দিয়ে দিলাম। আর একটু দারচিনি আর একটু এলাচ দেব। তো একটু দারচিনি দিয়ে দেব, একটা ছোট্ট টুকরো, আর একটু এলাচের টুকরো। যে দারচিনি দিয়ে দিলাম, আর একটু এলাচ দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব। জাস্ট ফুটে উঠলেই আমি কিন্তু ফোটা মাত্রই 2 মিনিটের মতো ফোটাবো, তার বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। এতেই কিন্তু কালারটা চলে আসবে। তবে লাল জবাটা নেবার চেষ্টা করবেন, যতটা লাল হবে কিন্তু কালারটা ততটাই বেশি আসবে। তো একটু এলাচ দিয়ে দিলাম, আমার গুঁড়ো এলাচ ছিল সেটাই আমি একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন। তো এই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, একটু গরম হোক, মানে জাস্ট ফুটবে। 2 মিনিটের মতো ফুটে গেলে আমি এটা, এই যে হয়ে গেছে, আমি বন্ধ করে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এতেই আমার কালারটা চলে এসেছে। তো এবার আমি এই যে ফুলের যে পাপড়িগুলো আছে সমস্তটা তুলে নিচ্ছি, আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি ছেঁকে নেব। তো এই সমস্ত এলাচের টুকরো, দারচিনির টুকরো, এগুলোকে এভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসছে। আর এই চাটা খুব হেলদি, এটা লিভারের সুরক্ষায় কাজে লাগে। মানে লিভারের আপনাদের যে কোনো অসুবিধা থাকলে আপনারা কিন্তু মাঝে মধ্যেই চাটা বানিয়ে খেতে পারেন, এবং দুশ্চিন্তা কমাতে, হজম শক্তি বাড়াতে, এবং ত্বক ও চুলের যাবতীয় সমস্যা সমাধানে কিন্তু এই চাটা অনেক উপকারী। তো এই লেবুর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো দেওয়া মাত্র কালারটা দেখুন আরও একটু চেঞ্জ হয়ে এলো। এই যে এবার এটাকে আমি ছেঁকে দেখাচ্ছি। তো যেহেতু এটা আমি একটা উপকারী চা তৈরি করলাম, তো সেক্ষেত্রে এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। চিনি ব্যবহার না করে এখানে হয়তো আপনারা মিশ্রি ব্যবহার করবেন, নয়তো বা আপনারা এখানে মধু দিয়ে খাবেন। তো আমি এটা আজকে মধু দিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ যে কোনো উপকারী জিনিস চিনি দিয়ে না খাওয়াটাই ভালো, কারণ চিনিটা তো খুব একটা উপকারী জিনিস নয়। সেক্ষেত্রে আমি এটা, আপনারা চাইলে মিছরি গুঁড়ো করে এটা ব্যবহার করতে পারেন। তো এই যে চাটা আমি ছেঁকে নিলাম, এবারে 1 চামচের মতো মধু দিয়ে দিলাম। তো মধুটা আমার বসে গেছে, সেই কারণে একটু গলতে দেরি লাগছে। তো আপনারা অবশ্যই এখানে মধু দিয়ে খাবেন চাটা, খুব উপকারী। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে চাটা খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে 1-2 দিন পর পর খেতে পারেন। খুব টেস্টি হয় চাটা, আর অনেক উপকারী হয়। আমি তো এর গুণাগুণ তো আপনাদেরকে জানালাম। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।